আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের সূরা বাকারা 2 নম্বর সূরার 276 নম্বর আয়াতে বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহু ইউহিব্বু কুল্লা কাফারিন আসীম। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে ধ্বংস করেন, আর যারা যাকাত দেন, দান সাদাকা করেন, যারা তাদের অর্থ সম্পত্তিকে ব্যয় করেন, আল্লাহ বলেছেন যে যারা দান করবে তাদেরকে আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন, তাদের অর্থ সম্পদকে আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন। আর নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা অস্বীকারী, যারা মানে না, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করবে বা আল্লাহকে অমান্য করবে, আল্লাহ বলেছেন যে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন না। সূরা বাকারার 21 সূরার 85 নম্বর আয়াতে বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি কিতাবের কিছু অংশকে মান্য করবে আর কিছু অংশকে অস্বীকার করবে? যে বা যারা আল্লাহর আয়াতসমূহকে এইভাবে অবজ্ঞা করবে, আল্লাহ বলেছেন তাদেরকে দুনিয়াতে রয়েছে তাদের জন্য শাস্তি, এবং পরকালেও তাদের জন্য কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন। সুতরাং আল্লাহকে অমান্য করা, অস্বীকার করার একটি অন্যতম মাধ্যম হচ্ছে যে, যেমন অনেকে রয়েছেন যারা সলাত আদায় করেন, তার মানে তারা সলাতকে স্বীকার করেন কিন্তু জাকাত দেন না, তার মানে তারা বিভিন্ন কলা কৌশলে জাকাতকে অস্বীকার করেন। আল্লাহ তাআলা সে কথাটাই বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি আল্লাহর আয়াতের কিছু অংশকে মান্য করো আর কিছু অংশকে অস্বীকার করো?